বন্ধুরা, আমরা জীবনে চলার পথে হয়তো ভালোবাসতে চাই না, হয়তো কাউকে বিশ্বাস করতে চাই না, তবুও দেখবে কিছু লোক থাকে যারা ভরসা দেয় যে আমি আছি তোমার জন্য। আমরা ভালোবাসতে চাই না, ভয় পাই প্রতারণা, ভয় পাই কষ্ট পাওয়ার, ভয় পাই বঞ্চনা। তবুও দেখবে মানুষগুলো ভরসা যোগায়, শত ঝড় বৃষ্টিতেও পাশে থাকে, ভালোবাসার কথা বলে। তারপর একটা সময় হয়তো আমরা মানুষটাকে বিশ্বাস করে ফেলি, প্রচন্ড ভাবে বিশ্বাস করে ফেলি, প্রবল ভাবে তাকে ভালোবেসে ফেলি। আর ঠিক যখন আমরা মনে করতে শুরু করি যে মানুষটা হয়তো আমাকে কখনো কষ্ট দেবে না, মানুষটা বোধহয় কখনো আমাকে আঘাত করবে না, আমাকে মানুষটা কখনো ঠকাবে না, ঠিক তখনই মানুষটি ধোঁকা দেয়, প্রতারণা করে, অতীত ভুলে গিয়ে নির্লজ্জের মতো আঘাত করে। নিজের স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পর সে নিজের পথে চলে যায়, যেন আমার কোনো অস্তিত্বই তার জীবনে ছিল না। এমন করে যেন তার আমি কেউ নই। হ্যাঁ বন্ধুরা, এমন হয়, এমন হতে পারে, যে কারোর সাথেই হতে পারে, আপনার সঙ্গে হতে পারে, আমার সাথে হতে পারে, আমাদের আপন কারোর সাথে হতে পারে। ভালোবাসার প্রতারণা করাটা আজকাল যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবুও মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, প্রতারণা কষ্ট পেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তবুও মানুষ ভালোবাসে। হয়তো আপনার অবস্থাও একই, ভালোবাসায় প্রতারিত হয়ে আপনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন। তারপরেও কিছু কাজ আছে যেগুলো আপনাকে এখনই করতে হবে। হ্যাঁ, এখনই করতে হবে। করতে গিয়ে আপনার হয়তো খুব কষ্ট হবে, তবুও আপনাকে করতে হবে, করতেই হবে। আপনার নিজের ভালোর জন্য করতে হবে। তাই আসুন আমরা জেনে নিই এমন 12টি কাজ সম্পর্কে যেগুলো ভালোবাসায় প্রতারিত হওয়ার পর মানুষকে অবশ্যই করা উচিত। প্রথম যে কাজটি করবেন তা হলো আপনি তাকে আর আপনার জীবনে নতুন করে ফিরে আসার জন্য কাকুতি মিনতি করবেন না। হ্যাঁ, আপনি হয়তো তাকে ছাড়া বেঁচে থাকতে পারছেন না, প্রতি মুহূর্তে মনে হচ্ছে আপনি মরে যাবেন, কিন্তু তবুও ভুল করে তাকে কখনো ফিরে আসার জন্য কাকুতি মিনতি করতে যাবেন না, কোনো অবস্থাতেই না। এতে সে ফিরবে তো নাই, উল্টে আপনি ছোট হয়ে যাবেন। দ্বিতীয় যে কাজটি আপনি করবেন, নতুন করে কোনো দুর্বলতার কথা তার কাছে প্রকাশ করবেন না। কোনো অবস্থাতেই নিজের কোনো দুর্বলতা তার কাছে প্রকাশ করে ফেলবেন না। কারণ যে মানুষটি একবার প্রতারণা করতে পারে, সে মানুষটি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বড় অপরাধ করতে পারে। তৃতীয় যে কাজটি আপনি করবেন, আপনার নিজের দৈনন্দিন কাজগুলো স্বাভাবিকভাবে শুরু করে দিন। হ্যাঁ, আপনার মন ভেঙে গিয়েছে সত্যি, আপনার জীবন তো ভেঙে যায়নি। আপনার জীবনকে ভেঙে পড়তে দেবেন না। যেভাবেই হোক নিজের দৈনন্দিন রুটিন ধরে রাখার চেষ্টা করুন। চতুর্থ যে কাজটি করবেন, আমি নিজেকে শেষ করে দেব, এই কথাটি কখনোই মাথায় আনবেন না। আমি মরে যাব, আমি মরে গিয়ে ওকে শিক্ষা দেব, এই ধরনের চিন্তা ভাবনা ভুলেও করবেন না। যে প্রতারক হয়, আপনার মৃত্যুতে তার কিচ্ছু যায় আসবে না। পঞ্চম যে কাজটি করবেন তা হলো সঠিক সময়ের অপেক্ষা করুন। আপনি মনে মনে ভাবছেন আপনি প্রতিশোধ নেবেন, বেশ নেবেন, তবে এখনই নয়, সঠিক সময়ের অপেক্ষা করুন। আবেগের বশে কিছু করলে নিজেই বিপদে পড়বেন, নিজে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ষষ্ঠ যে কাজটি করবে তা হলো খুব ক্লোজ কারোর কাছে পুরো ব্যাপারটা বলো। হ্যাঁ, খুব কাছের মানুষ কাউকে সম্পূর্ণ ব্যাপারটি খুলে বলো,
মন হালকা হবে। কাঁদতে চাইলে কাঁদো, কষ্ট চেপে রাখার চাইতে কান্না অনেক ভালো। সপ্তম কাজটি হলো পেশাদার থেরাপিস্টের কাছে যেতে পারো। মানসিক অস্থিরতা ও কষ্ট খুব বেড়ে গেলে মানসিক থেরাপিস্টের কাছে যাওয়াটা প্রয়োজন। এই বিষয়ে সংকোচ একদম করবে না, এতে কোনো দোষ নেই। অষ্টম যে কাজটি করতে হবে তা হলো কোথাও ঘুরে এসো, কোথাও বেড়াতে চলে যাও কিছুদিনের জন্যে। নিজেকে স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক পরিস্থিতি থেকে একদম দূরে নিয়ে যাও, দেখবে মনে শান্তি পাবে। নবম কাজটি হলো নিজের ফিটনেসের দিকে একটু নজর দাও। নিজের চেহারা ও অন্যান্য ব্যাপারে উন্নতি করার দিকে মনোযোগ দাও। ওজন বেশি থাকলে কমিয়ে নাও, নিজেকে নতুন করে মেকওভার করো। নিজের কেরিয়ার ও অর্থনৈতিক অবস্থা উন্নতি করার চেষ্টা করো। কথাগুলো শুনতে হাস্যকর মনে হলেও যখন সকলে আপনার প্রশংসা করবে তখন ভালো লাগবে। 10 নম্বর কাজটি হলো যা মনে আসবে মন খুলে বলে দাও। খুব রাগ হচ্ছে তার উপর, মনে হচ্ছে কেন আপনাকে প্রতারণা করলো, মনে হচ্ছে কি দোষ ছিল তোমার, তাকে একবার হলেও কল করুন আর ইচ্ছা মতো নিজের রাগ ছেড়ে ফেলুন, দেখবেন স্বস্তি লাগবে। 11 নম্বর যে কাজটি করবেন, বিচ্ছেদের পর তার সম্পর্কে আর খোঁজ নেবার বা জানার চেষ্টা করবেন না। সম্পর্ক ভাঙার পর কিংবা প্রতারিত হওয়ার পর আমরা অনেকেই মানুষটিকে ভুলতে পারি না। দেখা যায় তার বন্ধু বান্ধব বা আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি। এই কাজটি ভুলেও করবেন না। তার সম্পর্কে জানার একেবারেই চেষ্টা করবেন না। সে ভালো আছে জেনে আপনার কষ্ট আরো বাড়বে, বই কমবে না। 12 নম্বর ও শেষ যে কাজটি করতে হবে তা হলো মনের ভেতরে অতীতের কোনো পুরনো স্মৃতি জমা রাখলে হবে না। প্রেমের সময় আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে জমা হয়, কিছুই আর নিজের কাছে রাখলে চলবে না। সমস্ত কিছু নষ্ট করে ফেলুন। মানুষটাকে ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। তাকে একেবারেই মন থেকে, জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হবে।